নেট নাই কেন আমরা লাইনে ফিরে দেখেন হ্যাঁ আমরা বুঝবো না তো নেক্সট আবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চট্টগ্রামের ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষ 2020 সালের শিক্ষার্থীদেরকে ইসলামের ইতিহাস ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 মহামারীর সময়ে তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস করার সুযোগ হচ্ছে না, তাই সরকার নির্ধারিত যে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা শুকরিয়া জানাচ্ছি। আশা করি তোমরা নিয়মিত এই রুটিনের ক্লাসগুলো করে উপকৃত হবে। তো আমরা শুরু করছি। আজকে আমাদের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা সর্বপ্রথমে আরবের ভৌগোলিক অবস্থা আলোচনা করার পূর্বে আমরা আরবের যে ম্যাপ সেটা আমরা দেখছি। এই ম্যাপটি আমরা দেখার পর আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে সিরিয়া, আজকের যে সিরিয়া, তারপরে ইজিপ্ট দেখা যাচ্ছে, এটা মিশর, আমরা বাংলা যেটাকে মিশর বলি সেটা হলো ইজিপ্ট। আবিসিনিয়া আফ্রিকান রাষ্ট্র, বর্তমানে আমরা দেখছি। সাবা, সেটাও ঐতিহাসিক একটি এলাকা। তো আমরা দেখলাম এই যে মেসোপটেমিয়া, এটা হলো আজকের যে ইরাক, এই যে দেখা যাচ্ছে প্যালেস্টাইন। তো আমরা নেক্সট ইয়াতে চলে যাই। আরবের অবস্থানটা আমরা দেখি। আরব হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি উপদ্বীপ। জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপ হচ্ছে, এর অবস্থান হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগস্থল। এশিয়া, আমরা এশিয়া মহাদেশের অধিবাসী। ইউরোপ, যেখানে আমরা আমাদের পার্শ্ববর্তী মহাদেশ, যে বিশেষ করে ইউরোপের যে দেশগুলো হচ্ছে ব্রিটেন, জার্মানি, রাশিয়া, এই সমস্ত দেশগুলো হচ্ছে ইউরোপের দেশ। এবং আফ্রিকা মহাদেশটা হচ্ছে একেবারে আরেকটা এলাকা জুড়ে, যেখানকার মানুষগুলো আমরা জানি যে কালো মানুষের, ম্যাক্সিমাম কালো মানুষের দেশ। তাদের আবহাওয়ার কারণে তাদের ম্যাক্সিমাম
মানুষগুলো কালো হয়, মরুভূমি এলাকা। এই হচ্ছে সংযোগ স্তর, অর্থাৎ এই এমন ভাবে আল্লাহ তাআলা এই অবস্থা, এই উপদ্বীপটিকে, এই এলাকাটিকে সৃষ্টি করেছেন, সেটা তিনটি মহাদেশের সংযোগ স্তর, অর্থাৎ তিনটি মহাদেশের মানুষ এই এলাকার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে, সহজে যোগাযোগ স্থাপন করতে পারে। আর আয়তন হচ্ছে 10,27,000 বর্গ মাইল, বিশাল, যা সমগ্র ইউরোপের 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমাদের বাংলাদেশের কথা যে আমরা ইয়ে করি, আমাদের বাংলাদেশের আয়তনটা বর্গ মাইল কত? আমাদের প্রায় 10 গুণেরও বেশি এই আরব উপদ্বীপের যে ইয়ে, সেটার সীমানা। এবার আমরা দেখি এটা সীমা কি। এটার পূর্ব দিকে আছে পারস্য উপসাগর। পারস্য উপসাগর তোমরা নিশ্চয়ই ইরানের নাম শুনেছ, যেটা পূর্বে ইরান দেশটিকে বলা হতো পারস্য। যেমন আমাদের একটি উপসাগর রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী, সেটা তোমরা নাম বলতে পারো কি? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর হলো একটি উপসাগর আমাদের পার্শ্ববর্তী, যেমন তেমনি ইরানের পার্শ্ববর্তী যে উপসাগর রয়েছে সেটার নাম হচ্ছে পারস্য উপসাগর। এটা হচ্ছে কোথায়? আরবের ঠিক পূর্ব দিকে। পশ্চিমে লোহিত সাগর, আরবের পশ্চিমে লোহিত সাগর। লোহিত মানে কি? লাল, যার পানিগুলো লাল মনে হয়, সেটারও অনেক ইতিহাস রয়েছে, এটা আমরা পরবর্তী ক্লাসে একসময় আলোচনা করব। আপাতত তোমরা মনে রাখো যে এটার পানিগুলো লাল মনে হয়, সেটা আসলে পানি লাল নয়, মনে হয় পানিগুলো লাল। এর নিচে এর পানির কম এবং নিচে বিভিন্ন রকমের শৈবালের উপস্থিতিতে পানিগুলোকে লাল মনে হয়। আবার এটাকে ডেড সিও বলা হয়, যেখানে এইটার পানির আরেকটি বৈশিষ্ট্য, এখান থেকে পানি ডুবে না, তুমি ইচ্ছা করলে এই পানিতে শুয়ে থাকতে পারো। যা হোক, এতটুকু ধারণাই যথেষ্ট। তো পরে এরপর উত্তরে আমরা দেখি, উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি। সিরিয়া মরুভূমি, ইরাক এবং ট্রান্স অফ জর্ডান, এই এলাকাগুলো হচ্ছে কোথায়? এটা উত্তরে। আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। পৃথিবীতে কয়টি মহাসাগর আছে তোমরা জানো কি? তার একটি মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এবার আমরা দেখব আরবের ভূমিরূপ, এই ভূমিগুলো বা জমিগুলো কেমন। দেখো, ইহা একটি বিশাল মালভূমি। এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। মালভূমি কাকে বলে? মালভূমি সম্পর্কে আমরা তোমরা হয়তো বা ভূগোলের বা পূর্ববর্তী ক্লাসে পড়তে পারো। মালভূমি হচ্ছে উঁচু জায়গা, যেমন আমাদের ছাদটা, আমাদের বিল্ডিং এর ছাদ উঁচুতে গিয়ে যে সমতল ভূমি, সেটা হচ্ছে মালভূমি। তো মালভূমির বিভিন্ন কারণ আছে, সেগুলো আমরা এই ভূগোল ছাড়া আমরা এই মুহূর্তে আলোচনা করা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। তো জেনে রাখো, মালভূমি হচ্ছে উঁচু সমতল ভূমি, সেটা হচ্ছে মালভূমি। ধারণা করা হয় ইহা একসময় সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল। সাহারা মরুভূমি কি? সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকা। আফ্রিকার সাথে আমরা দেখিয়েছি যে আরবের সংযোগ স্থল এর সাথে আফ্রিকার সাথে কি আছে? সংযোগ রয়েছে। তাহলে বলা হয়েছে কি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোথায়? আফ্রিকাতে অবস্থিত। আফ্রিকাতে অবস্থিত। বলা হচ্ছে যে একসময় সাহারা মরুভূমির সাথে এটা সাহারা মরুভূমির একটি অংশ ছিল। আচ্ছা, তারপর রয়েছে কি? পর্বতমালা রয়েছে। লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে আরবের মেরুদণ্ড বলা হয়। মেরুদণ্ড পর্বতমালা, পর্বতের বহুবচন হচ্ছে পর্বতমালা। পর্বত আসলে সমুদ্র, পর্বত, সমতল ভূমি সবকিছু আল্লাহ তাআলার অপার সৃষ্টি। এটার ভিতর রহস্য রয়েছে। আল্লাহ তাআলা
এই ভূমির উপর ভারসাম্য সৃষ্টি করার জন্য কখনো কোথাও পাহাড় সৃষ্টি করে দিয়েছেন, হ্যাঁ, কোথাও আবার সমুদ্র সৃষ্টি করে দিয়েছেন। সেগুলো বৈজ্ঞানিক অনেক বিশ্লেষণ রয়েছে, আমরা ওই বিশ্লেষণের ভিতরে আমরা যাচ্ছি না। তো তবে আজকে যে মানুষ যে এগুলোর মধ্যে পাহাড় পর্বত নষ্ট করার ফলে বিভিন্ন রকমের দেখো বৈজ্ঞানিক মানে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে, সেগুলোর এটা প্রমাণ। তো আমি আজকে আমরা এই পর্যন্ত আমরা আলোচনা শেষ করব। সকলকে সুস্বাস্থ্য কামনা করছি এবং এই মহামারী থেকে সুরক্ষার জন্য তোমাদেরকে এই যে বিধি যে নিয়ম কানুন মেনে চলার কথা, বিশেষ করে মাস্ক ব্যবহার করা, তারপরে কোথাও গেলে ঘন ঘন হাত পরিষ্কার করা এবং জনসম্মুখে বেশি জনসম্মুখে মানে যেখানে মানুষজন বেশি আছে সেখানে না যাওয়া এবং বাইরে ঘোরাফেরা না করা, এগুলো তোমরা মেনে চলবে। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।